তীব্র গ্যাস সংকটে থমকে গেছে শিল্পনগরী নরসিংদী। ব্যাপক ক্ষতির মুখে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো। তিতাসের নরসিংদী কর্তৃপক্ষ পড়েছে উভয় সংকটে। তারা বলছেন, ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় বেশি গ্যাসের সরবরাহের কারণে গ্যাস পাচ্ছে না জেলার অন্য শিল্প কারখানা। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে কারখানার মালিকরা। ব্যবসায়ীদের দাবি, সংকটের সময়ে গ্যাসের সুষম বন্টন জরুরি, তা না হলে বাঁচবে না শিল্প মালিকরা। নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের রিপোর্টে জানাচ্ছেন এসকেন রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। তীব্র গ্যাস সংকটে এখন ধুঁকছে নরসিংদী জেলার উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো। প্রতিদিন ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে অধিক গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না জেলার অন্যান্য শিল্প কলকারখানা। শিল্প উদ্যোক্তাদের দাবি, বর্তমানে অনেক কারখানা গ্যাসের অভাবে বন্ধ রয়েছে। এক মাসের উপর ধরে আমাদের মিলে কোনো গ্যাস নাই, তার জন্য বয়লার চলে না, একবারে প্রোডাকশন একবারে শূন্যতে আছে। আমাদের গ্যাস নাই, এই কারণে আমরা প্রায় শত শত শ্রমিক বসে আছি। আমাদের গ্যাস নাই, আমরা মেল চালাতে পারতেছি না, আসি আর যাই। গ্যাস সমস্যা বিশেষ সংকটে পড়েছে জেলার মাধবদী, শেখেরচর ও চৌয়ালা এলাকার শিল্প কারখানাগুলো। এক মাস ধরে টেক্সটাইল, ডাইং, নিটিং ও স্পিনিং কারখানা উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। ফলে বিদেশি ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতি দীর্ঘ হলে কোটি কোটি ডলারের রপ্তানি আদেশ হাতছাড়া হতে পারে। টোটালি কোনো গ্যাস নাই, যার কারণে আমাদের ফ্যাক্টরিগুলো ম্যাক্সিমাম টাইমে বন্ধ থাকে। গ্যাস এবং বিদ্যুতের যে ক্রাইসিসের মধ্যে আছে, এটা আমাদের একটা অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছে। ব্যবসায়ীরা জানান, নরসিংদীতে প্রায় 1000 উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সার কারখানায় বেশি গ্যাস দেওয়ায় এসব শিল্প প্রতিষ্ঠান গ্যাস পাচ্ছে না। লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা তো সব অকেজু হয়ে যাচ্ছে, তারা তাদের কাজ নাই, এই জন্য সব বেকারত্ব বেড়ে গেছে। সার উৎপাদনকে প্রায়োরিটি দেওয়ার কারণে শিল্প সেক্টরে গ্যাসকে সংকুচিত করা হচ্ছে। তো এইটা আমাদের জন্য এক ধরনের একটা দুঃসংবাদ, যে গ্যাস থাকা সত্ত্বেও আমাদের এই শিল্প সেক্টরে যারা শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তারা আমরা শিল্পে গ্যাস পাচ্ছি না। ব্যবসায়ীদের এসব অভিযোগ স্বীকার করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, সার কারখানায় গ্যাস সরবরাহের পর অবশিষ্ট থাকলে সেই গ্যাস সিএনজি স্টেশন, কলকারখানা ও বাসাবাড়িতে দেওয়া হয়। সার কারখানার প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করার পরে আমরা যতটুকু গ্যাস পাই সেটা আমরা চেষ্টা করি প্রথমে আবাসিক গ্রাহকদের জন্য। অল্প গ্যাস দিয়ে হলেও উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর তাগিদ ব্যবসায়ীদের। তারা বলছেন, কলকারখানা বাঁচলে সবল থাকবে দেশের অর্থনীতি। তাই দ্রুত গ্যাস সংকটের স্থায়ী সমাধান চেয়েছেন তারা। এসকেএন রেশমা, জিটিভি নিউজ।